নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন। কারণ আমরা যা আপডেট দিয়েছিলাম যে বৃষ্টির পরিমাণ কমেছিল আমাদের দক্ষিণবঙ্গে, তা কিন্তু আবারও বেড়েছে। কারণ আমি আগেই বলেছিলাম আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটতে পারে। তবে এইবার কিন্তু বুধবার 19 তারিখ থেকে টানা 24 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ টানা 6 দিন বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এবং এরই সাথে বজ্রঝড়ও থাকতে পারে। বজ্রঝড়ের পরিমাণ বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, যার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা থেকে একটু রেহাই মিলতে পারে। এবং এরই সাথে কিন্তু আজ ও আগামী দুদিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার ক্ষেত্রেই কিন্তু তাপপ্রবাহ ও গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু সতর্কবার্তা জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে, এবং ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তাও তুলে ধরবো। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে, এবং এই একটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু রয়েছে উত্তর পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায়। এর জেরেই কিন্তু বৃষ্টি থাকবে 15 থেকে 16 তারিখ, এবং তার সাথে 15 থেকে 17 তারিখ অবধি বিভিন্ন জায়গায় এবং ঝোড়ো আবহাওয়া থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে। এবং আমাদের পূর্ব ভারতবর্ষ এবং উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকবে, তার সাথে ঝোড়ো আবহাওয়া থাকবে, যেটা কিন্তু আমাদের আসামে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরে থাকবে, যেটা কিন্তু 15 থেকে 18 তারিখ অবধি থাকার সম্ভাবনা থাকছে। আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে। এবং এখানে তাপমাত্রা কমে আসবে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। তাপমাত্রা কিন্তু কমে আসবে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তাপমাত্রা বাড়বে, আমাদের পূর্ব ভারতবর্ষে তাপমাত্রা কমবে গুজরাটে, এবং কোনো পরিবর্তন দেখা যাবে না আর বাদবাকি কোনো জায়গাতে। এবং এখানে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে, গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে তাপপ্রবাহ, তীব্র তাপপ্রবাহ থাকতে পারে, যেটা কিন্তু কুচে থাকবে 15 তারিখ এবং ওড়িশাতে থাকবে 15 থেকে 17 তারিখ। এবং তাপপ্রবাহ থাকবে, যেটা কিন্তু বিদর্ভতে থাকবে 15 থেকে 16 তারিখ, ছত্তিশগড়ে থাকবে 15 তারিখ, ঝাড়খণ্ডে থাকবে 15 থেকে 17 তারিখ, এবং আমাদের দক্ষিণবঙ্গে থাকবে 15 থেকে 17 তারিখ। এবং এখানে কিন্তু তেলেঙ্গানাতে এবং অন্ধ্রপ্রদেশে 15 তারিখ থাকবে। এবং এখানে বলা হয়েছে রাত্রির তাপমাত্রাও কিন্তু একটু বেশি থাকতে পারে, যেটা কিন্তু ওড়িশাতে থাকবে 15 থেকে 17 তারিখ। এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে, যেটা কিন্তু থাকবে আমাদের কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে 16 থেকে 18 তারিখ, তামিলনাড়ুতে 15 থেকে 17 তারিখ, এবং অন্ধ্রপ্রদেশে ইয়ানামে কিন্তু 15 তারিখ। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং ফোরকাস্ট ম্যাপ দেখলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো, ফোরকাস্ট ম্যাপে কিন্তু প্রায় আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির জন্য সতর্কবার্তা রয়েছে। তবে এখানে কিন্তু পশ্চিম ভারতবর্ষ এবং এপাশে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিমের ক্ষেত্রে তেমন কোনো সতর্কবার্তা আজের জন্য নেই। এবং দক্ষিণ পূর্ব ভারতবর্ষ, মধ্য ভারতবর্ষ এবং এপাশে কিন্তু পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আমরা গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া পাচ্ছি, যেটা কিন্তু বলা হয়েছে। এবং এখানে কিন্তু 16 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি থাকছে। এবার কিন্তু দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু তাপপ্রবাহ থাকতে পারে। তবে আমরা এখানে যদি 19 তারিখ থেকে দেখি, 19 এবং 20 ও 21 তারিখ দেখি, তাহলে কিন্তু শুধুমাত্র আপডেট দেওয়া হয়েছে যে ওড়িশার ওপর কিন্তু তাপপ্রবাহ থাকতে পারে, অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আমাদের আলিপুর কিন্তু অন্য কিছু বলছে। তো আলিপুর কি বলছে তা তুলে ধরবো আমরা। তো আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে 19 তারিখ অবধি শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার ক্ষেত্রেই। তবে উইন্ডির আপডেটে কিন্তু কিছুটা তফাৎ থাকছে। তো উইন্ডির আপডেটে কি তফাৎ থাকছে সেটা তুলে ধরবো। তবে এখানে কিন্তু আমরা 20 ও 21 তারিখ দেখতে পাচ্ছি, প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের, যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে। এবং তাপমাত্রা কিন্তু বাড়বে 2 থেকে 3 ডিগ্রি। তবে তারপরে কিন্তু আগামী 5 দিনে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। তবে এখানে কিন্তু 17 তারিখ অবধি গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া এবং গরম দিন থাকার সম্ভাবনা থাকছে, অর্থাৎ গরম থাকার সম্ভাবনা রয়েছে। এবং তাপপ্রবাহ থাকতে পারে বিভিন্ন জেলার ওপর, যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে। 15 তারিখ, 16 তারিখ ও 17 তারিখ। 15 তারিখ আজ কিন্তু থাকবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 3 জেলার ক্ষেত্রে, এবং পশ্চিম মেদিনীপুর
এই 4টি জেলার ক্ষেত্রে এবং ঝাড়গ্রামেও থাকছে, অর্থাৎ 5টি জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে আজ সতর্কবার্তা। এবং এপাশে কিন্তু 17-18 তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটি জেলার ওপরেই কিন্তু থাকছে সতর্কতা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বৃষ্টি থাকছে আজ আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের ওপর, এবং আগামীকাল থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ওপর। এবং তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের মতনই একই বাড়বে, এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না পরের 5 দিনে। এবং আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে, যেটা কিন্তু কালিম্পং ও দার্জিলিংয়ের ওপর থাকবে। আর কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট দেওয়া হয়নি আমাদের আলিপুরের তরফ থেকে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মোডে। এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও 19 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি। এপাশে দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি শুরু হতে পারে। তবে আমরা বজ্রঝড় বৃষ্টি মোডে যদি দেখি তাহলে কিন্তু এখানে কিছুটা তফাৎ দেখতে পাবো। এখানে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার সাথে সাথে কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলির ওপর বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে দুপুরবেলার দিকটাতে, যেটা আমরা পাচ্ছি। এবং বিকালের দিকে গিয়ে কিন্তু এটির পরিমাণ বাড়তে পারে, যেটা কিন্তু ব্যারাকপুর, চন্দ্রনগর, সিঙ্গুর, মাসাত এবং জঙ্গলপাড়া এবং কাঁচরাপাড়া, নগরুখরা, হাবড়া এবং পানিহাটি এবং কলকাতা নিউ টাউন এইসব জায়গাগুলির মধ্যে। এবং ক্রমশ যদি আমরা 20 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আবারও দুপুরবেলার দিকেই কিন্তু বজ্রঝড় বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলার মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এখানে কিন্তু সবথেকে বেশি থাকার সম্ভাবনা থাকছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, জামশেদপুর, বাঁকুড়া এবং দুর্গাপুর, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে। এবং খড়গপুর সাইডেও থাকবে। এবং এপাশে কিন্তু আমরা হাওড়া এবং জেলাভিত্তিকভাবে বললে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু বর্ধমান, নদিয়া, এবং এপাশে যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা ও কলকাতার দিকেও কিন্তু থাকছে, হুগলির দিকেও থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 21 তারিখের দিকেই 20 তারিখ রাত্রির দিকে কিন্তু আবার 7টার দিকে দেখা যাচ্ছে এপাশে কলকাতা, চন্দননগর এবং হাবড়া, বনগাঁ এবং পান্ডুয়া, চাকদহ এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে, যেমন বাংলাদেশের মেহেরপুর, শালিকুপা, পাবনা এবং যশোর, এবং তার সাথে পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া এবং এপাশে দুর্গাপুর, কাটোয়া, এবং তার সাথে কিন্তু আরও প্রায় অনেকটা জায়গা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জেলাভিত্তিকভাবে বললে এপাশে কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং এপাশে কিন্তু বাঁকুড়া এবং তার সাথে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডেও দেখতে পাচ্ছি আমরা থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা 20 তারিখ, অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে 20 তারিখের দিকটাতে, যেটা আমরা পাচ্ছি। এবং ক্রমশ আমরা এগিয়ে গেলে 21 তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে 21 তারিখও আমাদের দক্ষিণবঙ্গের ওপর, যেটা কিন্তু এপাশে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বর্ধমান এবং হুগলি, তার সাথে কিন্তু নদিয়া, প্রতিটা জেলার মধ্যেই কিন্তু থাকতে পারে। একবার বজ্রঝড় বৃষ্টির ওপর নজর রাখবো, দেখবো কি পরিস্থিতি থাকতে পারে। দেখা যাচ্ছে কিন্তু ভারী পরিমাণে কিন্তু বজ্রঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটাকে আমরা কিন্তু স্কেলে দেখতে পাচ্ছি এখানে 4.22। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, শালিকুপা, মেহেরপুর এবং এপাশে নগরপুর, ঢাকা, কাপসিয়া এইসব জায়গাগুলিতেও থাকতে পারে, তবে ওইসব জায়গাগুলিতে একটু কম পরিমাণে থাকবে। এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বেশি থাকবে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা, যেটা আমরা বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাগুলিতে লক্ষ্য করতে পারছি। এবং তারপরেই কিন্তু আবারও যদি আমরা দেখি 22 তারিখের দিকেও থাকবে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা, একদমই হালকা ধরনের থাকবে। তবে আমরা বজ্র বৃষ্টি পরিমাণে যদি দেখি তাহলে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা 22 তারিখের দিকেও থাকছে, আমাদের মুর্শিদাবাদের দিকে থাকছে এবং তার সাথে কিন্তু এপাশে কাটোয়া এবং দুর্গাপুর, বাঁকুড়ার দিকেও থাকছে একদমই হালকা ধরনের। এবং 23 তারিখের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এপাশে কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর এইসব জায়গাগুলির ওপর এবং বারাকপুর, পানিহাটি এইসব খড়দহ এইসব জায়গাগুলির ওপর। এবং ক্রমশ আমরা 24 তারিখের দিকে দেখলে কিন্তু পাচ্ছি 24 তারিখ রাত্রিবেলার দিকে, মধ্যরাত্রির দিকে দেখা যাচ্ছে এপাশে বর্ধমান, বাঁকুড়া এবং এপাশে কিন্তু কাটোয়া, সিউড়ি এবং নলহাটি এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন আরামবাগ, তার সাথে কিন্তু চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিষ্ণুপুর, খাতড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ক্রমশ 24 তারিখের দিকেও বৃষ্টি থাকছে এপাশে কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ওপর, নদিয়ার ওপর এবং এপাশে বর্ধমানের ওপর থাকছে বৃষ্টি। এবং 25 তারিখের দিকে দেখলেই কিন্তু আবার দেখতে পাচ্ছি আরেকটু 25 তারিখের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ 24 তারিখ অবধি বৃষ্টি থাকছে। 25 তারিখের দিকে বৃষ্টি থাকলেও বাংলাদেশের ওপর থাকবে, ত্রিপুরার দিকে বৃষ্টি থাকবে, আমাদের দক্ষিণবঙ্গের ওপর তেমন কোনো বৃষ্টি নেই, আর তেমনভাবে কিন্তু আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমরা দেখতে পারলাম
প্রায় কিন্তু 19 তারিখ থেকে 24 তারিখ অবধি বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর। তো আমরা একবার বৃষ্টির পরিমাণ মাপবো, কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, এবং এর সাথে কিন্তু বজ্রঝড়ও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আমরা দেখে নেব কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে 18 তারিখ থেকে কিন্তু পরের 8 দিন, কারণ টানা 6 দিন যদি হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে প্রায় কিন্তু এখানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রায় 29-30 মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে মেদিনীপুর এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকবে। এবং বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, প্রায় 30 মিলিমিটার বৃষ্টি থাকবে কিন্তু এপাশে খুলনা, যশোর, লোহাগাড়া, শালিকুপা, সাতক্ষীরা এবং তার সাথে কিন্তু পাবনা, মেহেরপুর এইসব জায়গাগুলির মধ্যে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে 20 মিলিমিটারের মতো বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ আর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা বা তেমন কোনো অন্য কিছু লক্ষ্য করা যাচ্ছে না। একবার সমুদ্রের ওপর আমরা নজর রাখবো, দেখবো কোনো নিম্নচাপ অথবা কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা আগামী 15 দিনের মধ্যে। তো আমরা যেটা পাচ্ছি এখানে কিন্তু একটা নিম্নচাপ দেখা যাচ্ছে, তবে এটা কিন্তু আসছে না এদিকে। তো আমরা যেটা পাচ্ছি এগিয়ে গেলে দেখা যাচ্ছে যে 24 তারিখের দিকেও কিন্তু তেমন কোনো কিছু নেই, এবং 26 থেকে 28 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটা কিন্তু ক্রমশ সরে গেল ওদিকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 19 তারিখের দিকে দেখলে কিন্তু 29 তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো আর সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং তাপমাত্রা কিন্তু বাড়বে, তবে তাপমাত্রা বাড়লেও তাপমাত্রা কিন্তু আবারও নামবে বৃষ্টির ফলে, তবে তারপরে আবার কিন্তু তাপমাত্রা ক্রমশ বাড়বে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আগামী 15 দিনে তাপমাত্রা কতটা পৌঁছাতে পারে সেটা আমরা নজর রাখবো একবার, কারণ তাপমাত্রা কিন্তু অনেক বাড়বে, দেখি কতটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সকাল 9টার দিকেই কিন্তু তাপমাত্রা থাকছে প্রায় 36 ডিগ্রি, এবং দুপুরবেলার দিকে কিন্তু সেটা প্রায় 36 ডিগ্রির কাছাকাছি থাকছে। অন্যান্য জায়গাগুলিতে কিন্তু 2-3 ডিগ্রির হেরফের থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই, এরপরে কোনো পরিবর্তন আসলে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।